হ্যালো ভিউয়ার্স, ভিউয়ার্স বুস্ট ফাই এসএমএস অ্যাপটি নতুন একটা আপডেট এসছে এবং নতুন আপডেট আসাতে আরও নতুন ফিউচার এবং নতুন মেনু অ্যাড হয়েছে। এখন ওই ফিউচারগুলি দেখতে কীরকম এবং সেই অ্যাপ আগের মতোই আছে কিনা বা ওই অ্যাপ দিয়ে এখন কিভাবে ফেক এসএমএস সেন্ড করা যায়, বুস্ট ফাই এসএমএস অ্যাপ দিয়ে কিভাবে ফেক এসএমএস সেন্ড করা যায় এবং নিজের নাম্বারটি গোপন রেখে বা হাইড করে। অনেক সময় আমরা কিন্তু ইউটিউবে বা ফেসবুকে গিয়ে সার্চ করি নিজের নাম্বার হাইড করে বা গোপন রেখে কিভাবে কারো কাছে ফেক এসএমএস পাঠানো যায় যাতে নিজে সেফ থাকি। তো আজকের এই বুস্ট ফাই এসএমএস অ্যাপ দিয়ে আমি দেখাবো কিভাবে ফেক এসএমএস পাঠাবেন তবে নিজের নাম্বারটি হাইড বা গোপন রেখে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই বুস্ট ফাই এসএমএস অ্যাপটি ওপেন করে নিলাম, কারণ এই অ্যাপটি নতুন একটি চমক এসেছে বা আপডেট এসেছে। তো অ্যাপটি প্রথমে ওপেন করে নিলাম। জাস্ট ওপেন করার পর এইখানে কিন্তু আগের যে অ্যাপটি রয়েছিল বুস্ট ফাই এসএমএস অ্যাপ, সেই অ্যাপের মধ্যে যে মেনুগুলি ছিল, বাট এই মেনুটি এই অ্যাপের মধ্যেও আছে, কিন্তু কালার এবং ডিজাইনটা শুধু চেঞ্জ হয়েছে, আর কিছুই না। ঠিক আছে, এখন আমি বিভিন্ন মেনু আপনাদেরকে দেখাবো না, জাস্ট আমি আপনাদেরকে শুধু ফেক এসএমএস করে দেখাবো নিজের নাম্বারটি হাইড করে। আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, টিকটক, জিপি অফার, বাংলালিংক অফার, বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে আপনি ফেক এসএমএস পাঠাতে পারবেন আপনার ফ্রেন্ডস সার্কেলের কাছে বা আদার্স অন্য কারো কাছেও পাঠাইতে পারেন, জাস্ট শুধু ফান করার জন্য বা মজা করার জন্য। ঠিক আছে, আপনি ধরেন একটা ফেক এসএমএস পাঠালেন নগদ কোম্পানির নাম দিয়ে, তো আপনার নাম্বারটা আপনার ফ্রেন্ডের কাছে বা যার কাছে পাঠান না কেন নাম্বারটা দেখাবে না। ঠিক আছে, তো ওইখানে আপনার নাম্বারটা দেখাবে না, কোম্পানির নাম দেখাবে। আপনি যে ফেক এসএমএস পাঠাইছেন বা টাকার এসএমএসই পাঠাইছেন, কিন্তু টাকাও কিন্তু যাবে না, দেখতে হুবহু টাকা আসার যে রকম মেসেজটা আমাদের ফোনে আসে ঠিক সেম এইরকম মেসেজটাই থাকবে, বাট টাকা আসবে না। তো তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যখন আমরা এই বুস্ট ফাই এসএমএস অ্যাপটি ওপেন করে নিলাম, জাস্ট ওপেন করার পর ভিউয়ার এখন কি করতে হবে। প্রথমে যে অ্যাপটি ওপেন করার পর এই যে এখানে দেখুন, এইখানে যে যে ক্লায়েন্টের কাছে বা যে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে আপনি এসএমএসটা পাঠাবেন, জাস্ট তার নাম্বারটা এখানে টাইপ করে নেবেন এবং দ্বিতীয় স্টেপ যে বক্সটি রয়েছে সেখানে কোম্পানির নাম ব্যবহার করতে হবে। যেমন বিভিন্ন কোম্পানি আছে, জিপি কোম্পানি, বাংলালিংক, এয়ারটেল, রপি, তারপর হচ্ছে বিকাশ, নগদ, রকেট, টিকটক, এশিয়া ব্যাংক, এগুলো কিন্তু একটা কোম্পানি। ঠিক আছে, ওই কোম্পানির নাম আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট শুধু দেখানোর জন্য, আর কিছু না। ওকে, তারপর এইখানে যে মেসেজ বক্সে আপনি যাই লেখেন না কোনো সেটাই তার কাছে যাবে। তাহলে আমি প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে, তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন, স্কিপ করবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাথেই থাকবেন। ওকে, তাহলে আপনি যার কাছে পাঠাবেন ঠিক তার নাম্বারটি এখানে তুলে নেবেন। 27। ওকে ভিউয়ার্স, আমি কাইন্ডলি নিজের নাম্বারটি টাইপ করছি, কেননা এই নাম্বারে মেসেজটা আসবে। যেহেতু আমি আপনাদেরকে আমার মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখাতে চাচ্ছি, তাহলে এই এসএমএসটা আমার ফোনেই লাগানো আছে, সিমটা লাগানো আছে এবং ওই সিমেই মেসেজটা আসবে। না আসলে আমি আপনাদেরকে লাইভ যে দেখাইতেছি বা স্ক্রিন রেকর্ডটা করতেছি দেখাইতেছি, ওইটা আমি আপনাদেরকে প্রুফ দেখাবো কি করে। সেজন্য আমি নিজের নাম্বারটা এখানে টাইপ করলাম। আমি যখন এখানে কোম্পানির নাম ব্যবহার করব, সেই কোম্পানি অনুযায়ী এসএমএসটা আসে কিনা, আসতে কতক্ষণ সময় লাগে এবং ওই মেসেজটা করবেন কিভাবে। আমি তো জাস্ট সিম্পল আমি আমার নিজের নাম্বারটা এখানে টাইপ করেছি, বাট আপনি যার কাছে পাঠাবেন কাইন্ডলি তার নাম্বারটা এখানে টাইপ করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এমনকি প্রথম যখন আপনি ব্যালেন্স অ্যাড করবেন তখন নিজের নাম্বারটা আপনি এখানে টাইপ করে টেস্ট করে নিতে পারবেন, মানে অনুভবটা করে নিতে পারবেন আসলে এসএমএসটা কতক্ষণ সময় লাগে স্পিড বা সেন্ডিং হতে, এবং এসএমএসটা আসার পর দেখতে কীরকম লাগে, আপনার অনুভূতিটা কীরকম লাগে, ওইটাও আপনি বুঝে নিতে পারবেন। ওকে, তারপর কোম্পানির নামে এখানে বিকাশ দিতে পারেন, তারপর হচ্ছে নগদ নগদ দিতে পারেন, বিভিন্ন আপনি কোম্পানির নাম দিতে পারেন। তো আমি দিলাম এম
ওকে। আমি এখানে দিলাম কি কোম্পানির নাম, জাস্ট আমি অন্য কোম্পানির নাম দিলাম না, আমি শুধু জাস্ট মানি দিলাম। আপনি যে কোনো কোম্পানির নাম দিতে পারেন। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের নাম এখানে লিখিয়ে এবং ট্যাক্স লিখে পাঠিয়ে দিতে পারেন, সেন্ড করতে পারেন। সেও দেখে অবাক হয়ে যাবে যে আমার গার্লফ্রেন্ডে, হ্যাঁ, পাঠিয়ে দিছে না? ওকে। তো জাস্ট সিম্পল আপনি ফান করতে পারেন এরকম নিয়ে, কিন্তু আসলে মেসেজটা দেখতে রিয়েলের মতো ফেক মেসেজ। ওকে। তারপর বিয়স যেটা করব, এখানে কিন্তু নাম্বার টাইপ করেছি এবং কোম্পানির নাম ব্যবহার করেছি। তারপর যেটা করব বিয়স, এখানে আপনি যেটাই লেখেন না কেন সেটাই যাবে। তো আমি একটা টাকার এসএমএস এখানে করে রাখলাম, এই যে এখানে পেস্ট করে রাখলাম। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। নোটপ্যাড, সরি, নোটপ্যাড, এখানে নোটপ্যাডে চলে যাই, কারণ আমি নোটপ্যাডে এখানে একটা এসএমএস এটা কপি করে রাখছিলাম, জাস্ট আর কিছু না। ওকে। তারপর এটা যখন কপি করে রাখছি, তো আমি এটা এইখানে চলে আসলাম। আসার পর ভিউয়ার্স এখানে টাইপ করে দিলাম। তাহলে এখানে কি কি আছে ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু সিম্পল শুধু অতটুকুই, আর কিছু না। তো এখানে ভিউয়ার্স দেখুন, এখানে যে কি কি আছে, এটা আপনি আপনার যখন টাকার যে ওই যে বিকাশ বা নগদের যে আমাদের পেমেন্ট আসে বা আমরা সেন্ড করে থাকি, ওই মেসেজগুলি এখানে কপি করে টাইপ করে বসিয়ে দিবেন, বা কোম্পানির নাম নগদ বা বিকাশ হলে বিকাশ বা নগদ হলে কোম্পানির নামটা ইউজ করে নেবেন। তারপর এখানে টাকার ব্যালেন্স, টাইম, ওইটা একটু এডিট করে নেবেন। এখানে এডিট করার অপশন আছে, তো এডিট করে নেবেন। তো আমি এখান থেকে ধরে নিন এখন সময় হচ্ছে 11টা 32। সো আমি এখান থেকে টাইমটা একটু মেনটেন করে নিলাম, যেমন 11টা 32, বাট এখানে বা 34 দিলাম। ওকে। তারপর হচ্ছে ভিউয়ার্স, এখানে যেটা করব আমরা, আমরা যেহেতু এখানে টাইম মেনটেন করছি, আমরা সবসময় খেয়াল রাখবো যদি আমরা এরকম ফেক বিকাশের মতো বা নগদের মতো যদি পাঠাইতে চাই, তাহলে আমরা যেটা করব সবসময় খেয়াল রাখবো এসএমএসটা এডিট করতাম, যাতে ওই এসএমএস দেখেই সে বুঝতে পারে এটা রিয়েল। ঠিক আছে? আপনি যদি এসএমএস ঠিকঠাক মতন এডিট না করেন, এখানে তো এডিট করার অপশন আছে, আপনি আপনার নিজের ইচ্ছে মতো লিখবেন। ঠিক আছে? তো ওইভাবে এডিট করবেন। এডিট করলে তারপর হলো কি, তো এসএমএসটা দেখি কিন্তু বুঝবে যে এটা রিয়েল। আর আপনি এডিট করলেন না, টাইম মেনটেন করলেন না, ডেট চেঞ্জ করলেন না, ব্যালেন্সটা চেঞ্জ করলেন না, কিছুই না। ঠিক আছে? ওইভাবে করবেন। করার পর ভিউয়ার্স এখানে আরেকটা বিষয় কি, সবসময় লক্ষ্য রাখবেন। তো আমি আরেকটা বিষয় এখানে দেখাই, এই যে আমি যে এসএমএসটা করব, এসএমএস করলে এখানে কিন্তু আমার ব্যালেন্স আছে দেখেন। এই যে এখানে দেখেন আমার কিন্তু ব্যালেন্স আছে। আমার কিন্তু এখানে ব্যালেন্স আছে 150 টাকা আমার ব্যালেন্স আছে। যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে, এতে করে করলে আপনি এসএমএস করতে পারবেন না। ঠিক আছে? যাই হোক, এখন আমি যেটা করব ভিউয়ার্স, তো আমি এখানে এই যে সেন্ড মেসেজ অপশন আছে, আমি এখানে কিন্তু নাম্বার, হ্যাঁ, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, এই যে নাম্বার, কোম্পানির নাম এবং ট্যাক্স, তিনটে কিন্তু কমপ্লিট করছি। আপনার ইচ্ছে মতো বসাবেন, যে ভুল হয়েছে যে হবে না এরকম না, ভুল হলে ভুলই যাবে। ঠিক আছে? ওকে। তারপর আমি এখানে সেন্ড মেসেজে ক্লিক দিব। ওকে। সেন্ড মেসেজ যখন ক্লিক দিলাম, এটা রান হচ্ছে, 100% হবে। ওকে। 100% হওয়ার পর এই যে এখানে দেখুন এসএমএস সেন্ড, এসএমএস সেন্ড মানে হচ্ছে এসএমএসটা সেন্ড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এসএমএসটা যে সেন্ড হয়ে গেছে, এসএমএসটা কোথায় আসবে? এই যে এই নাম্বারে দেখুন, একটা উপরে কিন্তু নোটিফিকেশনও চলে আসছে, এই যে দেখুন ভিউয়ার্স, দেখছেন? নোটিফিকেশন চলে আসছে, এই যে এই নাম্বারে চলে আসবে। এখন আমি আমার যে মেসেজ বক্স আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মেসেজ বক্স, এই যে, এই যে মেসেজ বক্স দেখেন, এটা তো মেসেজ অপশন, সবার ফোনে তো এটা থাকে, তাই না? তো আমি এটা ওপেন করে দেখাচ্ছি, এই যে ওপেন করে দেখাচ্ছি, দেখুন ফার্স্ট টাইমে এই এসএমএসটা চলে আসছে। আমি কিন্তু কোম্পানির নাম দিয়েছিলাম কি, মানি, কোম্পানির নাম আমি দিয়েছিলাম মানি, এবং এই যে এসএমএসটা করছি, বাট এখন এই কারণে এখানে জাস্ট নাও, যখন এসএমএসটার সাথে সাথে আসবে, আপনি যদি এসএমএস গ্যালারিতে যান তাহলে এটা দেখাবে জাস্ট নাও, যদি 1 মিনিট পার হয়ে যায় তাহলে দেখাবে 1 মিনিট হয়েছে।
ঠিক আছে? তো আমি যেহেতু এখন করেছি সেজন্য এটা দেখাচ্ছে। যাই হোক আমি এটা ওপেন করে দেখাচ্ছি। ওকে, ওপেন করলাম। ওপেন করার পর ভিউয়ার্স এই যে এখানে দেখুন আমি যে অপশনটি এখানে টাইপ করেছিলাম এবং টাইম দিয়েছিলাম 11:34, ঠিক আছে? তো এখানে দেখুন ডেট, মানি সবকিছু এবং উপরে দেখুন কি এটা হচ্ছে কোম্পানির নাম। এই যে মানি, MONEY। আমি যদি এখানে চাইলে এখানে দিতাম নগদ, তাহলে এটা নগদের অপশনই থাকতো। আমি যার কাছে বা আপনার কাছে এই ধরে নিন পাঠাইলাম, নগদ লিখে আপনার নাম্বারটা টাইপ করে এবং নগদের যে আমরা লেনদেনের যে মেসেজগুলি আছে সেটা বসিয়ে আমি যদি আপনার নাম্বারে সেন্ড করে দিতাম, তাহলে আপনি ভাবতেন যে নগদ থেকে এখানে SMS আসছে 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা, 10,000 টাকা। ঠিক আছে? অনেক সময় যারা ব্যস্ত থাকে, দোকান যারা ব্যবসা করে নগদ বা বিকাশে, তারা অনেক দোকান আছে কিন্তু ব্যস্ত থাকে, প্রচুর ব্যস্ত থাকে। তাদের কাছে অনেকেই ফেক SMS পাঠায় যে আমি দেখেন আপনার কাছে 1000 টাকা পাঠাইছি, 1000 টাকা দেন আমার একটু ইমার্জেন্সি আছে। সে কি করলো, অ্যাপ ওপেন না করে এসএমএসটা দেখে এসএমএস এর উপর ডিপেন্ড করে তাকে তাড়াহুড়া করে টাকা দিয়ে দিল। আপনাকে বলি যদি আপনি আমাদের এই অ্যাপটি ইউজ করেন কখনোই এরকম করবেন না। এরকম করার কোনো প্রয়োজন নাই। তাহলে কিন্তু আমরা আপনাকে ব্যালেন্স এড করে দেব না। এরকম করবেন না। আপনি জাস্ট ফান করার জন্য আপনি আপনার নিজের কোম্পানি বা নিজের গার্লফ্রেন্ড বা সামথিং কয়েকটা কোম্পানির নাম ব্যবহার করে ইউজ করতে পারেন। কিন্তু আপনি ক্রাইম করার চেষ্টা করবেন না। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এবং সেই অ্যাপ দিয়ে আপনি সব ধরনের ফেক এসএমএস পাঠাতে পারবেন, এমনকি অন্যান্য কান্ট্রিতেও পাঠাতে পারবেন। আমাদের এই বুস্ট বা এসএমএস অ্যাপটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার এই যে ভিডিওর লাইভটা করতেছি বা স্ক্রিন রেকর্ড করতেছি, আমি কোনো রকম এডিট করব না, কিছুই না, জাস্ট স্ক্রিন রেকর্ড শেষ হয়ে গেলেই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। ওকে, প্রথম এই অ্যাপটি আসলে কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এবং অ্যাকাউন্ট না করলে কিন্তু ব্যালেন্স এখানে অ্যাড করতে পারবো না। এবং সেই অ্যাকাউন্টের ভিডিও দেওয়া আছে কিভাবে ভিডিও দেখে দেখে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এবং ব্যালেন্সটা কিভাবে অ্যাড করবেন। এখানে কিন্তু ওয়ালেট অপশন আছে। সেই ওয়ালেট অপশনে যদি আপনি যান, এখানেও একটা ভিডিও দেওয়া আছে ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন। এবং ব্যালেন্স অ্যাড করতে হলে এখানে আপনার একটা তথ্য দিতে হবে। তথ্য দিয়ে সাবমিট ফিডব্যাক অপশনে রিকোয়েস্ট দিলে আমাদের কাছে আপনার তথ্যটি চলে আসবে। আমরা চেক করব আপনি আমাদের কাছে টাকা পাঠিয়েছেন কিনা এসএমএস নেওয়ার জন্য। যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন তাহলে আমরা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করে দিয়ে দিব। যখন ব্যালেন্স অ্যাড করে দিয়ে দিব তখন আপনার ব্যালেন্সটা এখানে দেখাবে এবং অ্যাড লিস্ট অপশনটিতে আসলে এখানে যতজন ইউজারকে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হয়েছে তাদের একটা লিস্ট এখানে দেখাবে, যে ইউজার নেম, ফোন নাম্বার, 50 টাকা অ্যাড করেছে 5 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে, 8 ঘন্টা আগে, 9 ঘন্টা আগে, 10 ঘন্টা আগে, বাট এরকম দেখাবে। আপনাকে যখন ব্যালেন্স অ্যাড করে দিয়ে দিব আপনার একটা লিস্ট এখানে তৈরি হয়ে যাবে এবং ব্যালেন্সটা এখানে দেখাবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এবং আপনি যখন অ্যাকাউন্ট করবে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম, জিমেইল, ফোন নাম্বার এখানে তথ্যগুলি দেখাবে। ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। আমাদের অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আরো নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। আপনার লাইক দেখে আগ্রহ হয়ে আরো যাতে নতুন আপডেট ভিডিও আপনাদের জন্য তৈরি করে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারি। ধন্যবাদ সবাইকে।